হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমি আজকে একটা মেটে আর টমেটোর রেসিপি নিয়ে এসেছি, যেটা হেলদিও হবে আবার একটু স্পাইসিও হবে। তো চলো দেখতে থাকো। ঠিক আছে, আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন B12 থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো কড়াইতে প্রথমে 1 চামচ তেল দিয়ে নিয়েছি, বেশি না। হ্যাঁ, 1 চামচ তেল দেওয়ার পরে তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। আর এদিকে দেখো আমার বউ আগে থেকেই আলু হালকা করে ভেজে রেখে দিয়েছিল। তো তেলটা গরম হওয়ার পরে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম ছোটো সাইজের। পেঁয়াজটা মোটামুটি ভেজে নেবো হালকা করে। তার মধ্যে একটু লবণ দিয়ে নেবো, সামান্য লবণ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো। তারপরে এখানে একটা আদা, একটা টমেটো, একটু আদা, একটু রসুন পেস্ট করে একটু মিক্স করে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। ওর উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে কালার আসে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেবো। তার মধ্যে দিয়ে দিলাম ওখানে 2 চামচ ফ্যাটানো দই, টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখানে দেখো তেল কিন্তু একদমই অল্প দিয়েছি, 1 চামচ তেল। আর আমার মাংস মেটে স্টোমাক ওখানে রয়েছে প্রায় 800 থেকে 850 গ্রাম। তো মেটে স্টোমাকটা দিয়ে নেড়ে নিলাম, নেড়ে মশলাটা মাখিয়ে দিলাম ভালো করে। দিয়ে এর মধ্যে আমি এখন জল দেবো না, আমি এটাকে ঢেকে দেবো। হালকা কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এর থেকে যে ভাপে জলটা বেরোবে সেটাতেই আমার কষবে হালকা হালকা। তো দেখো কালার মোটামুটি চেঞ্জ হয়ে এসছে অনেকটাই। 10-15 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। ঢেকে রাখার পরে কালারটা এখানে এসে দাঁড়িয়েছে। তো আরও একটু কষাতে হবে, এখনও শক্ত রয়েছে। তো আমি আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে তো আমার মেটে স্টোমাক রেসিপি রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো বাড়িতে।